এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা 4 তারিখে কিন্তু ভাইয়া তোমাদের উচ্চতর গণিত পরীক্ষা। সো উচ্চতর গণিতে তুমি যদি টোটাল 60টা অধ্যায় করে যাও, ওই 60টি অধ্যায়ের ভিতর থেকে কিন্তু ভাইয়া তুমি 5টা সৃজনশীল এমনিতেই কমন পাবা। এরই সাথে সাথে তুমি যদি টোটাল উচ্চতর গণিতে 500 এমসিকিউ করে যাও, তাহলে দেখবা ওই 500 এমসিকিউর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের কমন আসবে। এরই সাথে সাথে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যদি বলি জাস্ট 10টা করে সৃজনশীল করে যাও, এনাফ। এর উপরে কিন্তু ভাইয়া লাগবে না। সো এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের পরীক্ষাতে কমন আসবে। এখন তোমাদের কিন্তু 29 তারিখে রসায়ন পরীক্ষা তোমরা কিন্তু দিছো এবং তোমরা কিন্তু দেখেছো যে ভাই আমি যে 500 এমসিকিউ তোমাদেরকে বলে আসতেছি, সেই গণিতে আমি তোমাদের 500 এমসিকিউ দিছি, পদার্থ বিজ্ঞানে 500 এমসিকিউ দিয়েছি, রসায়নে 500 এমসিকিউ দিয়েছি। এখন ম্যাক্সিমাম একটা কমেন্ট করো, ভাইয়া আপনার 500 এমসিকিউ থেকে কমন আসে না, আপনি কিসের সাজেশন দিতে আসছেন? শোনো, একটা জিনিস মাথায় রাখবা, ওই সকল স্টুডেন্টরাই কমেন্ট করবে যে আপনার 500 এমসিকিউ থেকে আমরা কমন পাই নাই। কারা করবে জানো? যারা আদেও আমার 500 এমসিকিউ কইরা যায় নাই। হয়তোবা হয়েছে কি 500 এমসিকিউ ওদেরকে আমি দিছি, ওরা পিডিএফ ডাউনলোড করছে, একটা দুইটা কইরা বাস রাইখা দিছে। কিন্তু আমি যে 500 এমসিকিউ দিছি, এই 500 এমসিকিউ তোমরা কিন্তু জানো টাইপ ওয়াইজ, টাইপ ভিত্তিক। গণিতে কিন্তু টাইপ ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ছিল, পদার্থ বিজ্ঞানে কিন্তু ছিল, রসায়নে ছিল। এখন আমি তোমাদেরকে উচ্চতর গণিতে 500 এমসিকিউ কিন্তু ভাইয়া দিব। যে 500 এমসিকিউ গুলো তোমরা যদি একটু যদি তোমাদেরকে ভাইয়া দেখাই, তোমরা যদি খেয়াল করো ভাইয়া, এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় ওভারঅল আমি যদি তোমাদেরকে দেখাই, যেখানে মোটামুটি ভাবে দ্বিতীয় অধ্যায় আমি টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা টোটাল 5টা টাইপের এমসিকিউ আছে। যারা আমার এই টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসটা দেখে এমসিকিউ গুলো সলভ করবে, ওদের কাছে দ্বিতীয় অধ্যায় পুরো পানি ভাত। একটা এমসিকিউ তো যদি তোমার সমস্যা, তখন তুমি বললো রিফাত ভাইকে গালি দিও, যাও। জাস্ট তুমি আমার ক্লাস দেখবা, তুমি আমার এই 500 এমসিকিউ যে দেই, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, তারপর হচ্ছে কিন্তু গণিত, আবার জীববিজ্ঞান, তুমি জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার আমার ক্লাস দেখার পরে এরপর তুমি 500 এমসিকিউ সলভ করবা। এরপর তুমি আমাকে বললো যে ভাইয়া কমন পড়ে নাই বা পারি নাই বা কিচ্ছু বুঝি নাই, তখন রিফাত ভাইকে যা মনে চায় বললো। কিন্তু তুমি এই যে আমি যে এমসিকিউ গুলো তোমাদেরকে দিচ্ছি ভাইয়া, 500 করে এমসিকিউ দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে প্রথম অধ্যায় চ্যাপ্টার 1, এই যে দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে এটা হচ্ছে সপ্তম অধ্যায়। এরকম কিন্তু সবগুলো অধ্যায় কিন্তু আমি তোমাদেরকে 500 এমসিকিউ দিব। তুমি যদি এগুলা না কইরা তারপর যদি আমার নামে বদনাম করো, এটা কিন্তু ভাইয়া ঠিক না। জাস্ট অনুরোধ তোমাদের কাছে, তুমি এমসিকিউ করো, টাইপের খেলা বোঝো। যে টাইপ ভিত্তিক এমসিকিউ আমি যে বারবার বলি, যে যারা ক্লাস দেখছো, যারা ক্লাস করছো, তোমরা কিন্তু জানো যে ভাইয়া টাইপের মজাটা কি, এবং টাইপ ভিত্তিক এমসিকিউ শিখলে, টাইপ ভিত্তিক সৃজনশীল শিখলে কতটা সহজে সবকিছু ক্যাপচার করা যায়। সো যাই হোক, দেখো তো এখন ফার্স্টে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আমি এই পিডিএফ এর কিন্তু লিঙ্ক আমি কমেন্ট সেকশনে, যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে রিফাত একাডেমি থেকে দেখতেছো, একটু কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে দেখতে পারবা, অথবা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানেও তোমরা দেখতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে আমার দেখতেছো ভাইয়া, কমেন্ট সেকশন চেক করো, সেখানে কিন্তু আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে রাখছি। ওকে ভাইয়া, আচ্ছা এখন দেখো কোন 7টা অধ্যায়, আগে আমি আলোচনা করবো যে কোন 7টা অধ্যায় তুমি যদি করো তাহলে এনাফ, এর ভিতর থেকে তুমি 5টা সৃজনশীল কমন পাবা। দেখো আমি যদি বলি ক বিভাগ থেকে, তোমরা জানো যে হায়ার ম্যাথের ক্ষেত্রে 3টা বিভাগ আছে, ক, খ, গ। এখন এই যে ক বিভাগ ভাইয়া, ক বিভাগ থেকে তোমার কিন্তু সেট ফাংশন করতে হবে মাস্ট। এই দ্বিতীয় অধ্যায় হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসলে দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চেন আসবে না। কেন? দ্বিতীয় অধ্যায়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, সেটা হচ্ছে কিন্তু আংশিক ভগ্নাংশ। এরই সাথে সাথে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আছে। সো এই দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এখান থেকে এভরি মানে বোর্ড, প্রত্যেকটা বোর্ডে কিন্তু তোমার সৃজনশীল আসবে, মাস্ট মাথায় রাখো এই জিনিসটা। এবার আসি অসীম ধারা ভাইয়া, এখান থেকে আসবে দ্বিপদী বিস্তৃতি। শোনো, এই অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি কোনো কোনো বোর্ডে অসীম ধারা থেকে আসবে, কোনো কোনো বোর্ডে দ্বিপদী বিস্তৃতি থেকে আসবে, আবার কোনো কোনো বোর্ডে দুইটা অধ্যায় মিলায়া কিন্তু ভাই আসতে পারে। তো ওভারঅল আমি যদি বলি এই 4টা অধ্যায় থেকে তুমি 2টা অথবা 3টা কমন পাবা। কপাল যদি ভালো থাকে তাহলে তুমি 3টা কমন পাবা, কপাল যদি মোটামুটি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি 2টা সৃজনশীল কমন পাবা, মাস্ট মাথায় রেখো। এবার আসে কিন্তু খ বিভাগ। খ বিভাগের ক্ষেত্রে স্থানাঙ্ক জ্যামিতি থেকে তো মাস্ট থাকবে, ওই বীজগাণিতিক রাশির মতো এই চ্যাপ্টার থেকে ভাইয়া কিন্তু থাকবে। ভেরি সিম্পল, স্থানাঙ্ক জ্যামিতির উপর জাস্ট একটা ক্লাস দেখলে সব সৃজনশীল তোমার কিন্তু কভার হয়ে যাবে। বীজগাণিতিক রাশির উপর আমার যদি একটা ক্লাস দেখো, সব কিন্তু ভাইয়া তোমার কভার হয়ে যাবে। এবার এই সমতুল্য ভেক্টর কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, এখান থেকে ভাইয়া কিন্তু তোমার থাকবে। গ বিভাগ থেকে সম্ভাবনা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্টের পরে ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তো মাস্ট এমনিতেই কিন্তু ভাইয়া সৃজনশীল থাকবে। তো আমি এটা বললাম যে ভাইয়া তুমি যদি এই 7টা অধ্যায় করে যাও, এখান থেকে তুমি কিন্তু ভাইয়া 5টা সৃজনশীল কিন্তু কমন পাবা। কিন্তু আমি বলবো আরো যদি পারো, আরো যদি পড়া থাকে তোমার চ্যাপ্টারগুলো, ওগুলো তোমরা 2-3টা আরো
চ্যাপ্টার কিন্তু দেখে যাও, যেমন ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি দেখবা, কারণ এখান থেকে ওগুলো থেকে তোমার এমসিকিউ ফিক্স থাকবে, আবার কোশ্চেন কিন্তু ভাইয়া থাকবে। সো যারা পারো তোমরা আবার বলো না যে ভাইয়া 7টা অধ্যায় বলছে আমি শুধু 7টা অধ্যায় করে গেছি, এরকমটা না। জাস্ট আমি এটা তাদেরই জন্য বলতেছি যারা আসলে উচ্চতর গণিতটা অতটা ভালো কইরা পড়ে নাই, মেইনলি কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করছে, তাদের জন্য আমার এই সাজেশনটা। কিন্তু যারা তোমরা ভালো পারো, তোমরা আরো যদি 2-1টা অধ্যায় করে থাকো, 2-3টা অধ্যায়, ওগুলো তোমরা করবা, ঠিক আছে? এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। 500 এমসিকিউর পিডিএফ এর কথা আমি বললাম। এখন আসি ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি জাস্ট 10টা করে সৃজনশীল করবা। এখানে আমি যে তোমাদেরকে যে কয়টা অধ্যায়ের কথা কিন্তু আমি বলেছি, এই কয়টা অধ্যায় এইখান কোন কোন সৃজনশীল করবা, কোশ্চেন থাকে না কোন কোন সৃজনশীল ভাই আমি করব। দেখো তুমি যেটা করবা, বলবা যে ভাই এখানে সব তো 23 সালের তা, 20 সালের তা, 24 সালের তা কই, 24 সালের তা তুমি পরে করবা, যেহেতু এখন তোমার হাতে একটা টাইম আছে, একটা রুটিন অনুযায়ী তুমি কিন্তু ভাই আগাও। বিষয়টা দেখো, ফর এক্সাম্পল এই যে দেখো সেট ফাংশনের কথা যদি বলি, যে এখানে আমি যে 10টা সৃজনশীল দিছি, এই 10টা তুমি আগে করবা, 10টা কইরা এবার যদি তোমার 24 সালে কোনো কোশ্চেন এসে থাকে ওইটা তুমি সলভ করবা। এই 10টা করার পর ওইটা যখন তুমি করবা, দেখবা তোমার কাছে পানি ভাত, একেবারে ইজি লাগতেছে। তো এবার আমি আসি, এই যে বীজগাণিতিক রাশি, এখানে আমি কিন্তু মোটামুটি ভাবে 10টা দিছি, এই 10টা তুমি করবা। 10টা করার পরে দেখো সবগুলো কিন্তু 23 সালের, একটা শুধুমাত্র কিন্তু 22 সালে। এই 10টা করার পরে দেন তুমি 24 সালেরটা করবা। বলো ভাইয়া এগুলো কিছুই না, এগুলো একেবারে ইজি। কারণ কি জানো, তুমি যে 10টা করতেছো, 10টার ভিতরে যত নিয়ম যা আছে 14 গোষ্ঠী সব কিন্তু কভার হয়ে যাচ্ছে তোমার। বিষয়টা আমার বুঝতে পেরেছো? এবার আসে কিন্তু ভাইয়া জ্যামিতি থেকে তোমার এই কয়টা অধ্যায়, তারপর এই যে জ্যামিতিক অঙ্কন, এখান থেকে এই যে জ্যামিতি থেকে কিন্তু ভাইয়া কোশ্চেন থাকবে, তারপর আসে কিন্তু ভাইয়া সমীকরণ থেকে মাত্র 5টা তুমি করবা, এনাফ। অসমতা থেকে কিন্তু জাস্ট একটা, কারণ এই অসমতা সমীকরণ এগুলো থেকে সচরাচর আসে না, কিন্তু সমীকরণ থেকে দেয়। কিন্তু অসমতা থেকে তোমার এমসিকিউ কিন্তু ভাইয়া থাকবে। অসীম দ্বারা এখান থেকে ভাইয়া তুমি 10টা করবা। ত্রিকোণমিতি থেকে এখানে মোটামুটি ভাবে 10টা আমি দিয়েছি। সূচক ও লগারিদমের ফাংশন, এখান থেকেও কিন্তু ভাইয়া তোমার 10টা। তারপর হচ্ছে এখানে হয়তোবা সূচক ও লগারিদমের যে ফাংশনটা, এটা হয়তোবা ভাইয়া তোমার 2বার পড়ে গেছে, সমস্যা নাই। এবার দ্বিপদী বিস্তৃতি, সো দ্বিপদী বিস্তৃতি থেকে 10টা, স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু ভাইয়া 10টা, সমতুল্য এটাও হচ্ছে কিন্তু তোমার 10টা, ঘন জ্যামিতি থেকে ভাইয়া তোমার 10টা, এবং সম্ভাবনা থেকে এই 10টা। ভাইয়া বুঝছো? আমার কথা বুঝতে পেরেছো? জাস্ট তোমরা কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জাস্ট 10টা করে তোমরা সৃজনশীল করে যাবা। ওকে? এখন ভাইয়া তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এই চ্যাপ্টারগুলো ম্যাক্সিমামই কিন্তু আমাদের সমস্যা আছে। শোনো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু জানো, রিফাত একাডেমি, তো আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো কিন্তু ভাইয়া ক্লাস আছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, জাস্ট তুমি যে ক্লাসটা দেখবা, হায়ার ম্যাথের উপরে কিন্তু আবার অনেক ক্লাস আছে। তুমি এই জাস্ট ক্লাস দেখবা, যে ক্লাসটাই তুমি দেখবা, তোমার ওই টপিকটা কিন্তু ফুল ভাইয়া তোমার কভার হয়ে যাবে, যেমন আমি যদি তোমাদেরকে বলি, এই যে রিফাত একাডেমিতে যদি ক্লিক করো, তারপর তোমার এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যদি যাও, নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে ভাইয়া দেখবা এই যে এসএসসি হায়ার ম্যাথ কিন্তু লেখা আছে। এই যে দেখো এসএসসি হায়ার ম্যাথের উপর ক্লিক করবা। ক্লিক করলে দেখো উচ্চতর গণিতের 11 অধ্যায় টাইপ ভিত্তিক 500 এমসিকিউ ক্লাস, যে এমসিকিউ আমি দিয়েছি। দেখো উচ্চতর গণিতের 2য় অধ্যায় এমসিকিউ শর্টকাট, উচ্চতর গণিতের 10ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, তারপর হচ্ছে কিন্তু অসীম ধারা, তারপর হচ্ছে কিন্তু বীজগাণিতিক রাশি, তারপর হচ্ছে সূচক লগারিদমীয় ফাংশন, তারপর সম্ভাবনা। অর্থাৎ মোটামুটি সবগুলো অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আছে। যদি কারো কোনো ক্লাসে তোমার হচ্ছে কিন্তু যদি কোনো চ্যাপ্টারে সমস্যা হয়ে থাকে, ভাইয়া তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, এরপরে আসি, এখন তোমরা একটা কাজ করো, এই যে এগুলোর একটা স্ক্রিনশট নাও ভাইয়া। ফার্স্ট এটার একটা স্ক্রিনশট নাও, ডান। এই বোর্ডগুলো একটু করবা তোমরা, ঠিক আছে? ডান ভাইয়া। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া পরেরটা, এটার একটা, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নাও। ওকে ভাইয়া, ডান। আচ্ছা, এরপর আসি কিন্তু ভাইয়া নেক্সট পরেরটা, এটার একটা স্ক্রিনশট নাও। ডান ভাইয়া। সো আমি আশা করি তোমরা সবাই কিন্তু ভাইয়া বুঝতে পেরেছো। সো এখন যেই টাইমটুকু তোমার হাতে আছে ভাইয়া, এই টাইমটাকে একটু কাজে লাগাও, দেখবা হায়ার ম্যাথে কিন্তু ভাইয়া তুমি কোপ দিতে পারবা। ওকে, এবং যেই টাইপ বি থেকে এমসিকিউ গুলো কিন্তু আমি দিয়েছি, জাস্ট ওগুলা করো, এনাফ। ওর বাইরে একটাও কিন্তু ভাইয়া লাগবে না, একটু মনোযোগ দিয়ে পড়ো, একটু যা দিচ্ছি টাইপ ওয়াইজ, টাইপ ভিত্তিক ভাবে এগুলো একটু করো, তাহলে দেখবা তোমার ফুল কিন্তু ভাইয়া কমপ্লিট। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা। পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের প্রত্যেকে ভালো হবে, এবং লম্বা একটা সময় পাচ্ছ, সময়টাকে একটু ভাইয়া কাজে লাগাও। ওকে, শুভকামনা রইলো ভাইয়া তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।